রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে হুজুর ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হবে। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? তা রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পারছেন না, আর শুনতে পারছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমান। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতে তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসছে। কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝাট করে মেরেছে। আপনাদের এখানে নয়, আমাদের তো কোনো ভয় আমি দেখেছি। কি জি ও আত্মা তো বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখে আমার সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খাওয়ার সময় তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। এই বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে। ওই মানুষ ভুল হতে পারে, পারে না? পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, তা বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা সারিয়ে দিচ্ছে।
আমি জিজ্ঞাসা করলাম আমার এক চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে, শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত। আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললেন নমুনা। বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের 1 মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে। হেন না, অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম
লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। নাত্তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছে বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে, জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে?
এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছান, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজি সাহেব নামাজ পড়ছো, হব্বা না হব্বা না, ফেরেশতা বলছে হব্বা না তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গাঁট থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়, আমি আল্লাহ ওর সাথে হিসাব নেবো। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বৌমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে রাব্বা না। সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদে জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর বচ্চদ্রুষ্টি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না। ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে। আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না। তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না, আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে
আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা, ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে, আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে নিলে? আব্বা, আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো। আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না। আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে, কার চোখের পানি রে? আমার আর্শ কেন এমন করে থরথর করে কাঁপে রে? আয় ফেরেশতা, আমার আর্শ কেন কাঁপে রে? তো ফেরেশতা বলে, রব্বানা হাযা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই, নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপ কবরের কাছে কাঁদে গো আল্লাহ। ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি। ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে। ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে কুত্তার মতো মরবে, খাবার ওদের জুড়বে না। আর এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে। পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে। শান্তি আছে? জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে, কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে। হ্যাঁ, আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে। পাশে বউরা বলছে, তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে যাও, বাইরে গিয়ে খাও, গোটা ঘরটা গন্ধ করছে। এসে হনুমানের মতো বাইরে খাচ্ছে, তা বিড়ি ছাড়ে যায়। আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ কি ব্যাপার? বলছে আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর। কোন দিকে? জোরে বলো। চেকপোস্ট গরম রাখ, ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। ওটা কি বলেছিল রাত্রেবেলা? রেখেছি মুচু মানে রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো? জোরে বলো, হবে তো? রমজানে ঈদের বাজার হবে তো? রমজানের শেষে ঈদের বাজার হবে তো? তো বলেন তো, সত্য কথা বলেন। বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব। ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্য নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে। হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির। কারণ সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল। হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে। বউ যদি রেগে যায় ঈদ হবে? হ্যাঁ, নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে। কি বলে, নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধেছে কি, তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো, দাঁড়া। ও তখন বাপগো বলে লাঠি উঠেছে। ওর মা বলছে, কি হয়ে গা? ওই না, কিছু হয় না, নারকেল ভাঙছে। তুই না পাচ্ছিস কেন? বলছে, মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপাল। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে এটা। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য, আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছি, আর এখানে আমার দাওয়াত হবে না। যদি মুসলমানের জন্মে হয়ে থাকার বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য। যদি মা বেঁচে না থাকে, মরে যায়, তো তবুও প্রথম মায়ের জন্য নিও। বউজুর কার জন্য? আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলি না, তোর যা নেবার নে, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যান থেকে। প্রথম কাপড়টা মার জন্য নেবে, নেবেন ইনশাআল্লাহ।
ওর কি করব, মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে তো, তাকে দিও। যদি দেখো ফুপুও নেই খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে তাকে দিও। যদি বান্ধবী নেই তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে, আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই নাই, তোকে মনে রেখেছি, তোর শাড়িটা তোর বোনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়, আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। ওরে মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। মা যদি বল কোথা থেকে পেলে, বন্ধু দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে, কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল সংসারে সবাইকে এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশতের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘরমাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে 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 অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহর নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহর নবী যখন ঘামটা জুড়িয়ে আসছে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন, গোশত নিজে বানালেন, সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন, এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ হুজুর, আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহ নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা একবার বলেছ, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস করছো, এই পজিশনটা খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা। মক্কায় যেদিন তোমার স্বামী দাঁড়াবার জায়গা ছিল না, সাথে দাঁড়াবার লোক ছিল না, পক্ষে কথা বলার কোনো জনপ্রাণী ছিল না, সেদিন খাদিজা এসে আমার হাত ধরেছিল আর গোটা মক্কার মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। যার সামনে পিছনে নৌকারানি ঘুরতো, চাকর চাকরানি ঘুরতো, যে সকালে কাপড় পরলে বিকালে পরতো না, কাঁচা হতো, ওই খাদিজা আমার কাছে আসার পরে রোজা রেখে ইফতারি করার সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু পানি দিয়ে ইফতারি করেছে। দিনের খাতিরে সব খরচা করেছে, আমার জন্য সব দিয়েছে। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। আয়েশা শুনে রাখো, আমি খাদিজার ভাতটাকে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোনো বান্ধবীকে যদি পাই, সাথীকে যদি পাই, কোন আপন জনের সঙ্গে যদি দেখা হয়, গোশের টুকরোটা আমি তার হাতে দেব আর ছুটে গিয়ে জান্নাতুল মালায় দাঁড়াবো। আমি খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। মা চলে গেছে, তুমি ভুলে গেলে? রাসূল শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের ভুলে যেও না। সারা বছরে একবারও মায়ের কবরের কাছে কোনোদিন গিয়ে দাঁড়িয়ে বলেছি, মা তুই কেমন আছিস? আমাদেরকে ফেলে তো চলে এলি, আমরা ছেলে মেয়ে নিয়ে সংসারে খুব পেরেশানিতে আছি, মা কেমন আছিস বল না। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে মা বলে ডেকে দেখেছ? আজ বলে যাচ্ছি, মনটা যখন ভেঙে যাবে, মনটা যখন ভেঙে যাবে, মানুষ যখন তোমার সাথে দুশ্মনী করবে, তোমার বুকের ভেতর যখন মুচুড়ে যাবে, মনে হবে আমার আর বাঁচতে ইচ্ছা যাচ্ছে না, কোথাও গিয়ে যখন সান্ত্বনা পাবেন না, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, ওযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, আস্তে করে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে যাবেন, একটু বসে মায়ের কবরে হাতটা বুলাবেন আর বলবেন, মা একা শুয়ে আছিস, আজ আমার পাশে কেউ নেই, মা তুই থাকলে তোর কাছে বসতাম, তুই সান্ত্বনা দিতিস, বুকটা ঠান্ডা হতো, তুই নেই, তাই তোর কবরের কাছে এসেছি, আমার জন্য একটু দোয়া করিস। মা আমার হয়ে বলার কেউ নেই, শুনছিস তোমার কথাটা? মা শুনছিস আমার কথাটা? আমার কথা শুনছিস মা? আমি তোর অসহায় সন্তান এসেছি। মায়ের কবরে হাতটা বুলা আর এই ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, শিশুকালে কত ভুল করেছি, যে ভুলের কোনো সীমা নাই, কিন্তু যখনই মা বলে দেখেছি তখন মা কোলে তুলে নিয়েছে, মায়ের আর কোনো কথা মনে নাই। আল্লাহ, সন্তানের শত অপরাধ থাকার পরে মা বলে ডাকলে মা যদি ছেলের ভুলটাকে ভুলে যায়, শুনেছি তুই নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, আজ তোর অসহায় বান্দার চোখের পানি ফেলে তোকে আল্লাহ বলে ডেকেছে, তুই একটু ভুলে যা,
তুই একটু মায়ের মতো ভুলে যা, আর আমার আব্বাকে মাফ করে দে, মাকে মাফ করে দে। রাব্বে জুল জালাল বলে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা সাক্ষী থেকে যা। ওই বাচ্চাটা যখন আমার কাছে এসে বসেছে, মায়ের কবরের কাছে বসেছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফেরেশতারা রে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি না। ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। ওর আসার কারণে, কাঁদার কারণে আমি আল্লাহ ওর জীবনের মাফ করে দিয়েছি। আর হাত তুলে দোয়া করার জন্য আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, রমজান এসেছে, আল্লাহর কাছে কাঁদার রাত এসেছে। আল্লাহর কাছে জোরে বলে কাঁদার রাত এসেছে, মজার রাত এসেছে। এমনি তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, পড়ি এশাটাই ভালো করে পড়ি না, এশাটাই ভালো করে পড়ি না, তো তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বুঝে আসছে না? আজ তারাবি তো পড়বে ইনশাআল্লাহ, নাকি কি যে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির পরে যখন সবাই চলে যাবে, আমি সবার আগে চলে যাব, আমি সবার আর বসার টাইম হবে। জোরে বলে বল হুজুর, বেতেরটা একবার ছাড়লে হয়, কাতার থেকে এমন বেরোবো ফেরেশতা বুঝতে পারবে না মাল কোথায় ছিল। কি জি সুন্নতাল কে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনিও চলে যাবেন, কিন্তু সবাই যাওয়ার জন্য অপেক্ষা করবেন। সবাই যখন চলে যাবে কেউ থাকবে না, এক কোণে বসে এতটুকু বলে যাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি আল্লাহ, আমার মতো পাপীকে, আমার মতো অপরাধীকে তুমি তারাবির নামাজ পড়িয়ে নিলে। সারা বছর তো মিথ্যা বলেছি, সারা বছর তো চুরি করেছি, সারা বছর তো লোককে ধোঁকা দিয়েছি, সারা বছর তো শরীর পাক রাখি নাই, না পাক থেকেছি, সারা বছর তোমাকে আল্লাহ বলে একবারও ডাকি নাই, তারপরেও তুমি আমাকে তারাবি পড়ালে। আল্লাহ পড়ালে, যদি তারাবি পড়িয়ে থাকো, যে ভালোবাসায় তুমি আমাকে তারাবিটা পড়িয়েছ, যে ভালোবাসায় তুমি তোমার কোরআন আমাকে শুনিয়েছ, ওই ভালোবাসার দোহাই দিলাম, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। রাব্বে জুল জালাল ফেরেশতারা সবাই তো চলে গেল, এ বসে আছে কেন? বলছে আল্লাহ সবাই চলে গেছে, এর মনে হয়েছে যে এই সময় তোমাকে একা পেয়েছে, আর একা তোমার কাছে নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। রাব্বে জুল জালাল বলে, ও যখন কেঁদেছে কেউ দেখে নাই, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব, ফেরেশতাদের খবর থাকবেই না, খবর থাকবেই না। আমি কিয়ামতে ওকে পাস করব, পৃথিবীর কাউকে দেখাবো না। জান্নাতে গিয়ে দেখবি তুই চলে এসেছিস, কখন এলি? আমি তো অনেক আগে চলে গেছি, তুই দেখতে পাই না। দেখবি কি করে, তুই দেখবি কি করে? আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাস করে দিয়েছেন, বলছেন যা চলে যাও। ব্যাপার কি রে? বলছে শোন, তারাবি পড়ে তুই তো ছুটে বাড়ি চলে গিয়েছিলিস, সারা বছর তো আল্লাহর কাছে বসিস নাই। আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ সব চলে গেছে, সবাই চলে গেছে, ইমাম খাবার খাচ্ছে, মুয়াজ্জিন খেতে বসে গেছে, সবাই চলে গেছে, আমি পাপী বসে আছি, এই সময় ফাঁকাটাই, কেউ নেই, তুই একটু ক্ষমা করে দে না। আমি ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ, তুই মাফ করে দে। ওই নিরিবিলি আমার কাঁদার কারণে আল্লাহ এমন সময় নিরিবিলি আমাকে পাস করে দিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, সবাই কিয়ামতের ময়দানে বিপদের মাঝখানে ছিল, আর আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাস করে দিল, পাস করে দিল। এটার জন্য রমজান, এটার জন্য রমজান। আপনি একদিন কি মনে মনে করতেন? এটার নাম জানতেন? এ রমজান, এটার নাম জানতেন? রমজান খালি এইটুকু জানতেন, সকাল হবে খাওয়া বন্ধ হবে, সন্ধে হবে চালু হবে, বিড়ি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে সর্বনাশ,
সারাদিন রোজা রেখে ইফতার করেই বেরিয়ে যেটা বলে হ্যাঁ, বিবি এদিকে আপেল কেটে রেখেছে, তরমুজ কেটে রেখেছে, লাল টক 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 করছে, দেখলে মধ্যে গোটা তরমুজ শুধু খেয়ে ফেলবে। তরমুজ রেখেছে, বেদানা রয়েছে, ডালিম, আঙুর, নাশপাতি, কত রকমের ফল সাজানো আছে। ও মা নামাজটা পড়ে কোনো রকম করে দুটো বুকে দিয়ে নামাজ পড়েছে। আর নামাজ পড়ে মনে জন্য শিয়াল যেমন শুট করে ঢুকে পড়ে, সুন্নত পড়া বাদ দিয়ে কোনো রকমের দু রাকাত পড়ে শুট করে চলে গেছে কাদিয়ানির অফিসে। কাদিয়ানির অফিস মানে কি? পায়খানা ঘর। কথা বলো, হ্যাঁ পায়খানা ঘরে ঢুকে পায়খানা তো করে নাই কি, ওদিকে জল বেরোচ্ছে আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে। কথা বলেন নাই, সা সা করে টানছে। ওদের বউ ডাকছে, কই গো এসো। ও ভেতর থেকে তারপর আমি ভেতরে কাজ চালাচ্ছি, তোরা খা। ও কোথায় খাচ্ছে? পায়খানার ভেতরে। এই পায়খানার ভেতরে কারা খায়? মানুষে খায়। যদি বলে রোজা রাখলে কি হয়? মানুষ হয়নি দেখো, মানুষ হয়নি এখনো। পায়খানার ভেতরে জানোয়ারে খায়, মানুষে জোরে বলো। হ্যাঁ, যাদের পায়খানার ভেতরে না খেলে পায়খানা হয় না, তখন বুঝবে দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান মাসে হাফেজ সাহেব তারাবি পড়ছে। যাদের পয়সা আছে হাফেজ ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধরে দাও, আমার বাপের নামে ধরে দাও। সকালবেলা হাফেজ সাহেব ধরে দিলে একদম ফাটিয়ে দিলে গোটা মানুষ। হ্যাঁ না বলে, বাপের নামে ধুনে দিলে এক কথা, এ খচখচ খচখচ করে দিলে 200-500 যা দিলে দিলে, আর হাফেজ সাহেব দিলে যা হলো হলো। আমি যা পড়েছি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ। তাহলে ফেরেশতা তো বুঝতে পারে আমার কি পড়েছে, কথা বুঝতে পারছে না। তারপর পকেটে ভরলে পালিয়ে চলে গেল। এ শুয়ে শুয়ে মনে করছে, আল্লাহ আমার বাপকে যা স্লিপ দেওয়া দিয়েছি, ও পা দিলে সব করে জান্নাতে চলে যাবে, দাঁড়াবে না। ফেরেশতারা বলছে জান্নাতে যাবে না, যদিও যেত বেরিয়ে পড়েছে। কেন? যে উল্টো স্লিপ খেয়েছে, স্লিপ সোজা খেলে তবে তো যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন নাই? হ্যাঁ, প্লান্টি হয়ে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যদি কোরআন পড়তে না জানে, তোর জন্য আফসোস করে, আল্লাহ আমি তোর কোরআন পড়তে পারি, আল্লাহ আমি হতভাগা, আমি নির্বোধ, আল্লাহ আমি বড় পাপী, আল্লাহ সব পারি, কোরআন পড়তে পারি না। ওর আফসোস করার কারণে আমি কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো, সওয়াব। আর শোন, আমি ওই তোর উম্মতের জন্য একটা অফার রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের জন্য অফার, আর কারোর জন্য ছিল না। তোর উম্মত একটা অফার রেখেছি। বললে কি? সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়বে, কোরআনটা নিয়ে বুকে জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরে খালি বলবে, আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি, দেখে বলছি, আপনাদের বলছি। জীবনে তো বিবিকে অনেকবার জড়িয়ে ধরেছেন, গার্লফ্রেন্ডকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, বান্ধবীকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, আর তালো শাখার লয়নের দিকে তো যতবার ধরেছেন আপনি জানেন, আমি যাই না। কি বলেন? তো জড়িয়ে ধরে কি মজা পেয়েছেন আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি, কাল সকাল থেকে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে পাক কালামটা একটু বুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখটা বন্ধ করে রেখে বুকে জড়িয়ে ধরে থাকবেন। দেরি যদি ভেতর থেকে একটা শান্তি অনুভব না হয়, তো আমি জয়নাল মৌলবী নয়। আর এই কথা বলবেন যে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তারপরে দুটো চুমো খাবেন, চোখে ঠেকাবেন, কপালে ঠেকাবেন, আর চুমো খেয়ে বলবেন, কোরআন রে আমি তোকে ভালোবাসি, তুই যেন আমাকে ভুলে যাস না। কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে, রব্বানা
ও পড়তে পারতো না, কিন্তু আমাকে ভালোবাসতো, ঘৃণা করতো না। আমার ভালোবাসার কারণে আমার ভালোবাসাকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলে ও কোরআন যাকে ভালোবাসে বলে দাবি করবে, আমি আল্লাহ তার শত অপরাধ ক্ষমা করে জান্নাতি করে দেবো, জান্নাতি করে দেবো। বন্ধু, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন। অফারটা কি? বলে শোন, যদি তোর উপর কোরআন পড়তে না পারে, এমনি আফসোস করে আর বুকে জড়িয়ে রাখে। ও যেন বুকে জড়িয়ে রেখে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তিনবার যদি কোনো বান্দা, আমার কোনো বান্দা ফজরের নামাজ পড়ে কোরআন বুকে জড়িয়ে ধরে তিনবার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি পড়ে নেয়, আমি আল্লাহ পাক শোনাচ্ছি হাবিব তোর উম্মতকে বলে দে, এক খতম কোরআন পড়ার সওয়াব আমি তার আমলনামাতে লিখে দেব। ও মুসলমানের ছেলে, রমজান মাস আসছে, কাল থেকে ফজরের পরে তিনবার পড়ে নিও, জোহরের পরে তিনবার পড়ে নিও, আসরের পরে তিনবার পড়ে নিও, মাগরিবের পরে তিনবার পড়ে নিও, এশার পরে তিনবার পড়ে নিও। এরপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যখন বিছানায় শুতে যাবে, তখন পাক সাফ হালাতে শুতে যেও। আর বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি আল্লাহ। সারাদিন কাটালাম, তোকে আল্লাহ বলার সময় পেলাম না, তোর হুকুম মানতে সময় পেলাম না, তোর কৃতদাস হতে পারলাম না। যতটা পেরেছি ততটা করেছি আল্লাহ। আমার জন্মদাতা পিতা চলে গেছে, যে বাড়িতে আমি বাস করছি বাড়িটা তার, যে বিছানায় আমি রাত কাটাচ্ছি বিছানাটা মার। মায়ের সমস্ত খাট বানানো বাপের বানানো ঘরের ভিতরে জীবন কাটাচ্ছি, সব আব্বা মা দিয়ে গেছে, তাদের কিছুই দিতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরে তিনবার ইখলাস পড়েছি, ওই সওয়াবটা এক খতম কোরআন পড়ার সওয়াবটা আমার আব্বার নামেতে দিয়ে দাও। জোহরের এক খতম পড়াটা আমার মায়ের নামেতে দিয়ে দাও, আসরটা দাদুর নামে, মাগরিবটা দাদির নামে, আর শেষে এশার পরে তিনবার পড়েছি, এই এক খতম কোরআনের সওয়াবটা আমার নানা নানির নামেতে দিয়ে দাও। রব্বুল আলামিন গুনাহগারের দোয়াটা কবুল করে নাও, এতিমের দোয়াটা কবুল করে নাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার জীবনটা সুখময় করো, আখিরাতের জীবনটা শান্তিময় করো, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। রব্বুল জালাল বলে, ফেরেশতারা প্রতিদিন সন্ধ্যাবেলা মা এক খতম পেয়েছে, আব্বা এক খতম পেয়েছে, দাদু এক খতম, দাদি এক খতম পেয়েছে, নানা নানির জন্য এক খতম দিয়েছে, যে সন্তান মুরব্বীদের জন্য কোরআনে পাকে তেলাওয়াত করে পাঠিয়েছে। আমি আল্লাহ সর্বপ্রথম ওই পান্নেওয়ালার উপরে খুশি আর রাজি হয়ে গেলাম। আর শুনে রাখছি, শুনে রেখে দে, ওই বান্দা যদি রাতের বেলা মরে যায়, আমি আল্লাহ সাক্ষী দেবো ওটা আমার জান্নাতি বান্দা, ওটা আমার জান্নাতি বান্দা। আমার এই বান্দার কোনো ভুল যেন তোরা ধরবি না। বলে আল্লাহ ও যে অনেক কিছু পাপ করেছে, বলে করেছে, কিন্তু ওর পাপ ধরা যাবে না। এরকম বায়ের জীবনে শুনেছে, ওর পাপ করেছে কিন্তু পাপ ধরা যাবে। জোরে বলে কেন ধরা যাবে না, কেন ধরা যাবে না? বলে বোকা, আমার নবীর সঙ্গে কথা হয়ে গেছে, কার সাথে? কার সাথে কথা হয়ে গেছে? কে কথা বলেছে?
আল্লাহ আল্লাহ তারপরে আমার হাবিব আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র করে দিবি যেন মায়ের পেটের বাচ্চার যেমন পাপ থাকে না ওই নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শুনিয়েছে, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা। আর উম্মত যখন তওবা করবে ওই রকম পবিত্র বানাবি যেমন বাচ্চা মায়ের পেটে থেকে নিষ্পাপ হয়ে পৃথিবীতে এসেছে ওই রকম পবিত্র যেন আমার বান্দা হয়ে যায়। আমি আল্লাহ পাক কথা দিয়েছি হাবিবরে তোর উম্মত এরকম পবিত্র হবে, আমি আল্লাহ কিন্তু তাতে খুশি না। আল্লাহ কেন খুশি না? তুই যা চেয়েছিস আমি আল্লাহ একটু বেশি দিতে চাচ্ছি, ওটাতে খুশি না। বললে কিরকম? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাবিবরে তোর উম্মত যখন তওবা করবে আমার কাছে কাঁদবে তোর কথা মতো জীবনের গুনাহ মাফ করে দেব, আর যতগুলো অন্যায় ছিল পাপ ছিল ওগুলো মুছে দিয়ে অতটা নেকি লিখে ভরপুর করে দেব। ওই ফেরেশতারা আমার হাবিবের কথা মতো মুছে দিয়েছি, আমার কথা মতো নেকি লিখে দিয়েছি, ওটা আমি জানি আর কেউ জানে না। তাই ও অন্যায় করেছে কিন্তু ওর অন্যায় ধরা যাবে না। আমার বান্দার সঙ্গে আমার সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে, আমার বান্দার সঙ্গে সন্ধ্যাবেলা কথা হয়ে গেছে। আমি যাকে মাফ করে দিয়েছি তুই তাকে আযাব দিতে পারিস না। এ বাবাজিরা কমপক্ষে সন্ধ্যাবেলা সবার সময় একটু তওবা করে সবাই ইনশাআল্লাহ জোরে বলে। হ্যাঁ, জলসার শেষে তওবা ওসব হচ্ছে ভণ্ডমি। কি বলেন জি? ভণ্ডমি। ইশালের সওয়াবের শেষে জলসা আর ফুপিয়ে কাঁদা যে হচ্ছে ছেঁচড়া। ফেরেশতা বলছে কাঁদছো না, খচ্চর কথা। কাঁদার একটা ডিজাইন থাকা দরকার। কোনো স্টেশন নাই কিছু নেই, কাঁদতে শুরু করেছে। বুঝেছেন? আল্লাহ কাঁদতে বলেছে কিন্তু স্টেশনে যে কাঁদতে বলেছে। কথা বোঝেন না? বোঝেন? বিয়ের দিন শালা বন্ধু বান্ধব বহু লোক সাথে করে বিয়েতে নিয়ে গেছে। বিয়ে বাড়িতে যখন গেছে বউটা খুব সুন্দর, শ্বশুর বাড়িটাও ভালো, খাওয়া দাওয়া ভালো হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে। এইবার মেয়েটা বিদায় হবে, হবে না? হবে না? সব কাজ হয়ে গেছে, বিয়ে পড়ানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিদায় হবে। যখন বিদায় হবে তখন মেয়েটা খুব কাঁদছে, স্বাভাবিক কাঁদবে, হ্যাঁ না বলেন? কাঁদবে, খুব কাঁদছে। একবার মায়ের গলা ধরে কাঁদছে, একবার বাপের গলা ধরে কাঁদছে। মেয়েটা যত কাঁদছে এই জামাইটা তত কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো পাড়ার লোকেরা বলছে ও বলছি, বলি কি তোর জামাই পাগল নাকি? বলি কেন? কি কাঁদা কাঁদছে দেখ। বিয়ের দিনে জামাই কাঁদছে, শ্বশুর এসে দেখে সত্যি। তো শ্বশুর তার জামাই কিছু বলতে পারে না, সোজা জামাইয়ের যে বোনাই আছে তার ও শোনো দিন কি তোমার শালা পাগল নাকি? দেশে মানিজ্য তামাশা উড়িয়ে দিলে, কাঁদছে কেন? বলছে কই কাঁদছে? গিয়ে দেখো কি কাঁদার কাঁদছে। বিয়ের দিনে জামাই খুব কাঁদছে, কেন কাঁদছে? তো কি বলছে কাঁদছিস কেন? কথা বলি না, হ্যাঁ তুমি কথা বলি। তো তখন ও বোনাই বলছে শালাকে এক চড়ে মেরে ফেলবো, শালা দেখ বলে ভাই করিয়ে দিই তো কিন্তু একটু ঝামেলা করতো। চিন্তা করছে সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি? এই আমাকে বল কি হয়েছে? কি ওই তুই দেখা পাই না? কি ওই তুই দেখা পাই না? তখন মনে করছে নিশ্চয়ই জিন চেপেছে। তাহলে ও দেখা পাচ্ছে, আমার দেখা পাচ্ছি না কেন? জিন চাপা রুগী জিন দেখতে পায়, আর কেউ দেখতে তো তখন বলছি দেখা পায় না। কি আমাকে বুঝে বলো কি দেখা পায় না? যে ঘরের ভেতরে কাঁদছে কেন? কে? ও কাঁদছে, তোর কি হয়েছে? ও কাঁদছে। এই চুপ চুপ, কি হয়েছে বল না?
বলছে ও কাঁদছে কেন? বলছে ও বাপ মা ছেড়ে সবাইকে ছেড়ে যাচ্ছে তাই কাঁদছে। তুই কেন কাঁদছিস? আমি ওই জন্যই কাঁদছি। তোর কি হয়েছে? বলছে ও ছেড়ে যাচ্ছে আর আমার ছাড়াবার ব্যবস্থাটা করছে। আমার ছাড়াবার ব্যবস্থা যেটা বলো করছে। ওর বোনাই তখন 3-4 কিল দিয়েছে পিঠে, গপ গপ গপ। শয়তান কাঁদা, কাঁদার স্টেশন নাই, বাড়ি গিয়ে কাঁদে। ঘরে শ্বশুর বাড়ি কাঁদলে কাঁদা কাঁদা। বন্ধু ফজরের নামাজ পড়ো নাই, পেচ্ছাপ করে পানি নাও নাই, মা বাপের ভাত দাও নাই, হ্যাঁ বিয়ে করার সময় ফোনের টাকা না নিয়ে বিয়ে করো নাই। তুই শালাকে কাঁদতে কে বলেছে? তোকে মিলাতে কাঁদতে কে বলেছে? খচ্চর কোথা? তোকে কাঁদার কথা কে অনুমতি দিয়েছে? কারণ হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল হবে না। এটা লিখে দাও, লিখে দাও। হারাম করে কান্না আল্লাহর দরবারে কবুল, বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন না, মনে থাকবে ইনশাআল্লাহ যে বেনামাজির চোখের পানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাঁদার জন্য শর্ত হচ্ছে প্রথম তাকে নামাজি হতে হবে, দ্বিতীয় হারাম খাওয়া ছাড়তে হবে, আর 3 নম্বর হলো প্রতিবেশীর হক আদায় করতে হবে। সবার তো হক মেরে নিয়েছো, আদায় করেছো, মেরে নিয়েছো, এরপরে ডবল হজ করেছে, ডবল হজ। ফেরেশতা বলছে বাঁশ চেঁচে তেল দিচ্ছি, নিচে আয়। অল্পে মারলে তোর হবে না, কারণ গোটা জিন্দেগি ভর লোকের হক মেরেছ, আর এখন ডবল হাজি হয়ে লোককে ফতোয়া দিচ্ছ। ডবল হাজি, ডবল মাল। কত মারবে জেনে বলো? হ্যাঁ, এই জন্য বন্ধু ওই আয়াত শুনিয়েছিলাম, এবার আপনার আয়াতের তর্জমা করছি। তার মানে বুঝতে হবে ক্যাসেট শেষ হয়ে গেছে। কথা বোঝেন না, বোঝেন নাই? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, পরেজগার হবে, তুমি আল্লাহওয়ালা হবে। রমজান তোমাকে এই জন্য দিয়েছি, হালাল মালটাকে আমার থেকে আমার হুকুমের উপরে চলবে। ইচ্ছার উপরে চলা যাবে না, তার ইচ্ছার উপরে চলতে হবে। কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে। খুব বিস্কুট টাকা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি। তুমি যেদিন থেকে রোজাদার হবে মনে রেখে দিও, দিনের বেলাতে পিপাসা লেগেছে, খুব জোরে খিদে লেগেছে, খিদে যতই বেশি থাক না কেন তবু তুমি খানা খেতে পাবে না। পিপাসা যত বেশি লাগুক না কেন তুমি পানি পান করতে পাবে না। আসর পার হয়ে গেছে, মাগরিবের কাছে এসে গেছে, বন্ধু জবান শুকিয়ে গেছে, বুকটা একেবারে চচ্চর করছে, মনে হচ্ছে আর বাঁচবো না। শরবত দিকে ফাটা হয়ে গেছে, এদিকে ফলের নাস্তা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম হয়ে গেছে, কিন্তু মসজিদে যতক্ষণ আল্লাহু আকবার বলে সিগন্যাল দেবে না ততক্ষণ তুমি পানি পান করতে পাবে। তার আগে পান করা হারাম। মুসলমানের ছেলে, পৃথিবীর জমিনেতে অভাব যতটা বেশি হোক না কেন, দুঃখ যত বেশি হোক না কেন, বিপদ আর মুসিবত যত বেশি হোক না কেন, তোমার জন্য অন্যায় মাল কামানো যাবে না, অন্যায় ভাবে খাটানো যাবে না, অন্যায় ভাবে কামানো, অন্যায় ভাবে কারণ মাল খাওয়া এটাও তোমার জন্য হারাম। তুমি রমজান মাসে রোজা রেখে পিপাসার পানি যেমন খেলে না, ক্ষুধার খাবার যেমন খেলে না, রমজানের পরে ওই রকম তোমার অভাব
অভাব যতই হোক না কেন হারাম উপার্জন তুমি করবে না, অবৈধ উপার্জন তুমি করবে না। অবৈধ উপার্জনে তুমি তোমার পেটটাকে ভরার চেষ্টা করো না। রমজান দিয়েছিলাম তোমাকে সবর শেখাতে, রমজান দিয়েছিলাম তোমাকে মুত্তাকি বানাতে। রমজানে যেমন পিপাসার পানি পান করলে না, ঠিক তেমনি রমজানের পরে হারাম পানি পান করবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, রমজান আপনাকে শিখিয়ে দিয়েছে, রমজান আপনাকে শুনিয়ে দিয়েছে। রমজান কিসের খাতা, কিসের কালেকশন? এক কথা বলবো না, এই কথার সঙ্গে বলেছিলাম আদায় করতে হবে, আপনারা বলেছেন না। এখন আবার আদায় করে কথা কে বলে, পরের বক্তার সাথে আদায় করে নেবেন। আমার ওকে 10 মিনিট আগে আনতে বলেছে, ক্লিয়ার করে দিতে বলেছে, তাহলে দাঁড়াবে। আর ক্লিয়ার না করলে আমি আসবো না, এক্ষুনি ছেড়ে দেবো। পয়সা দেন না, না তাহলে আপনি লেনদেন ক্লিয়ার করেন, নেমে 10 মিনিট দাঁড়াবো না। ঠিক আছে, ওটা ঠিক করে তারপর বলে আমি চাপার আগে 2 ঘন্টা আগে বলেছি। মেরে মোহতম দোস্তর বুঝুন আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুধী মানুষরা, জলসার দাওয়াত দেওয়ার সাথে একবারও যাবে না। 1 ঘন্টা আগের মধ্যে ফোন করে নাই, ভায়া করেছে দেখে সেখানে নাই, বেয়াদবির শেষ থাকে না। বার হাত কথা বলার সময় ভেবে বলতে হয়। আমি যতক্ষণ কথা মধ্যে এখলাস ছিল, এতক্ষণ কথার মধ্যে এখলাস ছিল, এবার এখলাস কেটে যাবে। আমি তো মানুষ, ফেরেশতা তো নয়। হ্যাঁ না বলেন? মেরে মুক্ত মুসলিম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, একজন আপনার কাছে ঠান্ডা মাথায় শুনিয়ে দিচ্ছি, মনে রেখে দেবেন। রমজান আপনাকে মুত্তাকি বানানোর জন্য এসেছিল, ওলি বানানোর জন্য। বলেছিলাম না? ওই একটাই কথা দ্বিতীয়বার যাচ্ছে না। রমজান আপনাকে ওলি বানানোর জন্য এসেছিল, এই জন্যে যে রমজান মাসে আপনার অপরূপ সুন্দরী আপনার কাছে ছিল, মনের ভিতরে খায়সাত ছিল, কিন্তু আপনি তার গায়ে হাতও দিতে পারেন নাই, তার মুখে একটা চুমুক খেতে পারেন নাই, কারণ এটা শরিয়তে হারাম ছিল। ভেতরে তামান্না ছিল, উপরে চাহত ছিল, যোগ্য বিবি ছিল, কিন্তু নিষেধ আল্লাহর ছিল। অতএব আপনাকে শেখানো হয়েছে রমজানের পরে যত সুন্দরী নারী তোমার পাশে আসুক না কেন, তোমার ভেতরে খায়সাত যতই জাগুক না কেন, আর সে তার ইচ্ছা যতই পোষণ করুক না কেন, তোমাকে মনে রাখা দরকার ছিল এটা আল্লাহর নিষেধ, এখানে হাত লাগানো যাবে না। এটা রমজান শিখিয়েছে, এটা রমজান শিখিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজি, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক রমজান দিয়ে আমাকে বলেছিল যে তুমি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার পিয়ারা হবে, আমার বন্ধু হবে, তুমি আমার বন্ধু হবে। আর বন্ধু হওয়ার জন্য শর্ত প্রথম বলেছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বাবাজিরা, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন যদি আমার মাহবুব হতে চাও, ওলি হতে চাও, তো ফাত্তাবিউনি, হাবিব তুমি বলো যেন আমার অনুসরণ থাকে। আমি আমার রাসূলের যতটা বেশি পায়রবি করব, আমার রাসূলের সঙ্গে যত বেশি সম্পর্ক ভালো রাখবো, আমি ততটা আল্লাহর পেয়ারা হব, আল্লাহর মাহবুব হব, আল্লাহর দোস্ত হব। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো রমজান মাসে পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি মসজিদে সময় কাটাতেন, বেশি থেকে বেশি তেলাওয়াতে সময় কাটাতেন, রাতের অন্ধকার বেশি থেকে বেশি সিজদায় কাটাতেন। যদি আপনি মুত্তাকি হতে চান, আল্লাহর পেয়ারার বন্ধু হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে কমপক্ষে রমজান আসছে, কমপক্ষে রমজান আসছে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেন। সারাদিন রোজা রেখে মসজিদের ভিতরে বসে বসে বাদরামো গল্প করবেন না। আমার নানা এই ছিল, আমার নানি এই ছিল, আমার খালা, বুঝলি, সেই বাজি বাজি বাজা বাজা গল্প। আমাদের ইমাম সাহেব, আমার নানা বিখ্যাত মৌলবী ছিল, কেঁচা মেরে জাল ফেলত।
বাবা দিন আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজানে রোজা রেখে বাজে কথাটা সময় কাটাবেন না। যতক্ষণ পারেন কোরআন পড়েন। যদি কোরআন পড়তে না পারেন, যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, তেলাওয়াত করছে, তাদের পাশে বসে কোরআনের তেলাওয়াত শোনেন। যদি শোনার মতো টাইম না থাকে তো কমপক্ষে এতটুকু করেন, চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাসবিহ বেশি থেকে বেশি পড়েন। যত বেশি তাসবিহ পড়বেন, যত বেশি তাসবিহ পড়বেন, আল্লাহর কাছে তত পেয়ারা। আপনি জাকিরিন বান্দাদের খাতায় থাকবেন। রমজানে একবার সুবহানাল্লাহ পড়বেন তো আপনার নামের পাশে 70 বার সুবহানাল্লাহ লেখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলবেন তো আপনার নামের পাশে একের জায়গায় 70 লেখা থাকবে আলহামদুলিল্লাহ। আপনি সারাদিন 100 বার পড়ুন, 100 বার পড়ুন তো আপনার নামের পাশে কি 7000 বার সুবহানাল্লাহ পড়া লেখা থাকবে। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আর আপনি এজন্য রমজান মাসটা একটু জিকিরের সঙ্গে কাটাই। যদি জিকির করতে পারছি না তাহলে কমপক্ষে একটু ঘুমিয়ে কাটাই। ঘুমিয়ে হুজুর ঘুমোলে কি হবে? ঘুমোলেও লাভ হবে। এর আগে কোনো বক্তা বলেছে বলে আমি জানি না, শুনেছেন? তা রমজানে পারলে তেলাওয়াত পাচ্ছেন না, আর পড়তে পাচ্ছেন না, আর শুনতে পাচ্ছেন না, তাসবিহ হচ্ছে না, একটু ঘুমা। এই ঘুমানোটাও ইবাদতের মধ্যে হবে। কারণ আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নিলে রাতের তারাবিটা জান ভরে হবে। আর তা না হলে তারাবি চলবে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কি যে খোলা পাতা থেকে বাজার করে বাড়ি আসছে। কথা বলছেন নাই? ইমাম সাহেব রুকুতে চলে গেছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে। সেইটাই যাবার সময় পাশে লোক ছিল, ঝাট করে মেরেছে। না আপনাদের এখানে নয়, আমাদের কোনো ভয় আমি দেখেছি। কি জি ও আত্মায় তো বসে আছে, সেইটাই পড়ে আছে, দুটো সেইটা হয়ে গেছে। ইমাম সাহেব সালাম ফিরুচ্ছে, দেখেন আমার সেইটাই পড়ে আছে। কি বললেন? আপনি দিনে একটু ভালো করে ঘুমিয়ে নেন, তাহলে রাতে নামাজটা ভালো হবে। তারাবির পরে সেহরির আগে কমপক্ষে 2 রাকাত সুন্নত পড়বেন, বেশি না পারেন। সারা রমজানে তো সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খেতে হবে না, হবে না? সেহরি খাবার সময় তো সম্রাটের বাচ্চা। কিসের বাচ্চা? সম্রাট জাহাঙ্গীরের বাচ্চা। তাই জীবনে উঠে কোনোদিন রান্না করে খেয়েছি? বউ রান্না করে দেবে আর ও খাবে, কত বড় জিনিস! হ্যাঁ, বউ রান্না করে দেবে, ও খাবে, আবার খেয়ে বাসনটাও ধুইবে না, বোর জন্য রেখে দেবে। বউ কি তোর বাড়িতে চাকর হয়ে এসছে নাকি? চাকরানি? বাসন ধুয়ে দিত 14 গোষ্ঠীর মেহের বাড়ি। তাহলে উচিত ছিল তোর বাসনটা না ধুয়ে দেওয়া। তুই গিলেছিস, তুই ধুই দি। জীবনে বাসন ধুয়ে যায়? বাসনটা সেই মেয়েটাই ধুইবে, সেই সেহেরি পরেই হোক আর ফজর পরেই হোক। হ্যাঁ না বলে? ভাত আমি খাবো, পানি আমি খাবো, বাসনটা ঠেলে সরিয়ে দেবো, চিত হয়ে শুয়ে পড়বো, আর ওই মেয়ে মানুষটা সব করবে। নেকি ও পাবে, তুই ওনার ডিম পাবি। মনে থাকবে ইনশাল্লাহ? মনে থাকবে ইনশাল্লাহ? ওটা বিবি, ওটা তোমার ঘরের কাজের মেয়ে নয় যে তোমার সব করে দেবে। জ্বর হলে মাথা টিপে দেবে, গা হাত পা টিপে দেবে, ভালো করে তোমাকে সেবা শুশ্রূষা করবে। আর বইয়ের জ্বর হলে বলে তখন বুঝে দেবে হারামির হার। হ্যাঁ, তোর কষ্ট হলে ও তোকে সেবা করে, তোর সেবা করে। হ্যাঁ, আবার লোকেরা বউ খুব ভালোবাসি, জানিস তুই ভালোবাসিস, খবিস টাকা মেনে মতো বুজুর্গ আল্লাহ ওয়ালা পায়রা। তা রমজান মাস আমি তো সম্রাটের বাচ্চা, রান্না করে খেতে হয় না, বাসন ধুতে হয় না। কমপক্ষে সেহরি খাওয়ার আগে কিংবা সেহরির পরে ফজরের আগে 2 রাকাত সুন্নত পড়ি, 2 রাকাত পড়ি। আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ শুনেছি এই সময় তুই নাকি কারো দোয়া ফিরাস না,
এই সময় তুই চাইলে নাকি কাউকে ফিরাস না, তবে তোর কাছে দুটো হাত তুলেছি, আমি তো গুনেগার, সারা বছর তোর কাছে আসতে পারি নাই, পবিত্র রমজান মাসে সেহরি খেয়ে তোর কাছে দুটো হাত তুলেছি। তুই রোজা রাখার যখন ক্ষমতায় দিয়েছিস তখন আমার গুনাহগুলো মাফ করে দে। গুনাহগারকে দিয়ে রোজা করাবি আল্লাহ, পাপীকে দিয়ে রোজা করাবি আল্লাহ, কমপক্ষে তোর বান্দার পাপটাকে ধুয়ে দে রমজানের ওসিলায়। আল্লাহ পাক বলে, ফেরেশতা দেখ আমার বান্দা রোজা রেখেছে, তবে আমার উপর ভরসা রেখেছে, তাই রমজান মাসের ওসিলাতে আমার ওই পাপী বান্দার তাহাজ্জুদের 2 রাকাত নামাজের কারণে আমি আল্লাহ ওর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। বললে হুজুর রাতের বেলা নামাজ পড়তে হবে, আছে কোরআনে? আছে আছে আছে, কোরআন শুনেছি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব তাহাজ্জুদ পড়ো, তোমার জন্য মাকামে মাহমুদ রেখেছি। বলে বলি যায় না, এটা নবীর জন্য, আমার জন্য কই? তাই বলে তো, এটা নবীর জন্য, উম্মতের জন্য কই? 5 ওয়াক্ত নামাজ নবী এনেছে না উম্মত এনেছে? তা নবীর জন্য 5 ওয়াক্ত হলো, তোমার জন্য কয় রাকাত? 2 রাকাত। তাহলে 5 ওয়াক্ত কেন হলো? আর নবীর জন্য যেটা তোমার জন্য, জোরে বলেন আমার বন্ধু। এটা তো গেল ইলজামি জবাব, শুধু কথার পিঠের কথা। কোরআন শুধু কথার পিঠে কথা বলে, উত্তরটাও দিয়েছে আর বলেছে আল্লাযীনা ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون মরনা আপনি বসুন, ওয়াজটা হবে কিয়ামত আসতো, তার তো একবার বলেছি চলে আসতে, এত লোক আছে বললাম উঠে যাচ্ছে, বসুন আপনি, অন্য কাউকে বলে الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানে রব্বে দুল জালাল শোনাচ্ছে, আমি আল্লাহ আমার বান্দাদের নমুনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্র হবে, ভদ্র হবে, মাথা নিচু করে পথ চলবে। দুশমন যদি নোংরা কথা বলে, কোন বেঈমান যদি নোংরা কথা বলে, কোন পাপী যদি নোংরা কথা বলে, মাথা নিচু করে চলে যাবে, তার সঙ্গে নিজের নোংরা হবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, পার্টির লোকের কাছে বিচার দেবে না, পঞ্চায়েতের কাছে বিচার দেবে না, নেতা নাগরিকদের কাছে যাবে না, কোনো গুন্ডার কাছে যাবে না। ও যখন রাত হবে আমার দরবারে হাজিরি দেবে, আমার দরবারে হাজিরি দেবে, কেসটা ওইখানেই ফাইল করে দেবে। রব্বানা তুমি যখন বিচার করো রাজা বাদশাহ মানো না। মনে থাকবে জমিদারের বাচ্চা, কোটিপতির ছেলে, নতুন বিয়ে করেছে, অপরূপ সুন্দরী বউ, রাস্তা যাচ্ছে, খুব সেজে গুজে যাচ্ছে, কথা বোঝেন, খুব সেজে গুজে যাচ্ছে, বৌমা চলে যাচ্ছে, বেটা বসে আছে, শ্বশুর বসে আছে, রাস্তা একটু বৃষ্টি হয়েছে, কাদা হয়েছে, মাঝে মাঝে পা স্লিপ খাচ্ছে। আমার আল্লাহ ভাইরা, এক আল্লাহর পিয়ারা বান্দা, বয়স্ক, একেবারে জীর্ণ শীর্ণ, গায়ে কাপড় নেই, খালি গায়ে, মাংস নেই, শুধু চামড়া, দাঁত নেই, শুধু খালি মুখটা আছে। ও বেচারা পাশে পাশে যাচ্ছে, কাদা রাস্তা তো স্লিপ পড়ে গেছে, একটু কাদা ছিটকে গায়ে লেগেছে,
যেমনি ছিটকে গায়ে লেগেছে রাধার বাড়ির বউ, অপরূপ সুন্দরী, বিতৃষ্ণ নারাজ বেয়াদব, কাপড় তোমার নষ্ট করলে বিজাল হবে তোমার, দেখো। যেমনি চিল্লেছে, রাগে গেছে, তো স্বামী ছুটে চলে এসছে, যুবক, পূর্ণ জওয়ানি, পূর্ণ ক্ষমতা গায়ে। কি হলো? বলছে দেখো না, আমার সমস্ত কাপড় নষ্ট করলে, কত বড় বেয়াদব, ওর শাস্তি হওয়া দরকার। যেমনি বলেছে, যেমনি বলেছে, বিবির স্পিড ভেতরে এসে ডবল হয়ে গেছে। অমনি তুলে হাত আর তাই করে একটা চড় মেরেছে। একটা চড় যেমনি মেরেছে, ওই বুড়োটা কাদার উপরে গড়িয়ে পড়ে গেছে। এই বৃদ্ধটা কিচ্ছু বলে নাই, অসুস্থ ছিল, ক্ষুধার্ত ছিল, খালি গায়ে ছিল, জীর্ণ শীর্ণ ছিল, মাটিতে পড়ে গেছে। আর আকাশ তাকে বলেছে, ইয়া আল্লাহ তারা হলো ওয়ন, হে মাওলা, যাকে তো চোখে দেখা যায় না, ওয়ালাম তাকুন তারা মাজা ইয়াফাল, তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহারটা করেছে? ওই বিড়বিড় করে বলা ছিল। যুবক কানে একটা কঠিন আওয়াজ শুনে ধাপ করে পড়ে গেল, আর থরথর থরথর করে কেঁপে মুরগির মতো ওখানে মরে গেল। দেশ জুড়ে লোক চলে এসেছে, সারা দুনিয়া ঘিরে গেছে। রাজপ্রাসাদে রাজার ছেলেকে মেরে দিয়েছে। রাজা এসে বলছে, করলে কি? তুই বৃদ্ধ হাসতেছিল আর বলতেছিল, প্রেমের খেলা এরকমই হয়, প্রেমের খেলা, জোরে বলে, এইরকমই হয়। বলে কিরকম? বলে এই যে আমার সন্তান মেরে দিয়ে প্রেমের খেলা। বললে হ্যাঁ, ও ওই বউটাকে খুব ভালোবাসে, তাই ওর কষ্টটা ওর সহ্য হলো না, আমাকেও একজন ভালোবাসে, ওই আঘাতটা তার সহ্য হলো না, ওর ক্ষমতা দিয়ে আমাকে থাপ্পড় মেরে মাটিতে ফেলেছে, আর তার ক্ষমতায় থাপ্পড় মেরে ওকে মাটি থেকে টুটি ধরে তুলে নিয়েছে। প্রেমের খেলা এরকম হয়, এরকম হয়, এরকম হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? থাকবে ইনশাআল্লাহ? বন্ধু, তোমাকে রমজান দিয়েছিল এই প্রেমের খেলাতে প্রেমী হওয়ার জন্য, তোমাকে প্রেমের খেলায় বিজয়ী হওয়ার জন্য। আর আল্লাহ পাক আমাকে আপনাকে শুনিয়ে দিয়েছে, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাতাও ওয়া কিয়ামা। প্রেমিক যখন অত্যাচারে পড়েছে, প্রেমিক যখন নিষ্পেষিত হয়েছে, তখন কারো কাছে কাঁদে নাই, সে তার প্রেমিকার কাছে কেঁদেছে আর বলেছে, শত আঘাতও আমার কিচ্ছু হবে না, তুমি খালি হেসে একবার বলে দিও, আমি তোমাকে ভুলি নাই, তোমাকে আমি ভুলবো না, শত আঘাতও আমার কিচ্ছু যদি বলে হবে না। রব্বে জুল জালাল বলে, হায় রে প্রেমিক, যে প্রেম তোকে চিরদিন থাকবে না, যে প্রেম তোকে সাথ দেবে কিনা জানি না, যে প্রেমিক তোর পাশে দুদিন বাদে থাকবে কিনা জানি না, ওই প্রেমিকের সামনে তুই বলেছিস শত আঘাতে আমার কিচ্ছু হবে না, তুই খালি হেসে বলিস যে আমি তোরে আছি, তোর ছেড়ে কোনোদিন পালাবো না। রব্বে জুল জালাল বলে যে আমার বান্দা খালি আমার পাশে এসে বলবে, আল্লাহ আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, আমি তোকে কোনোদিন ছেড়ে পালাই নাই আর কোনোদিন ছেড়ে পালাবো না, তুই খালি এতটুকু বল যে আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি, তোর ভালোবাসা কোনোদিন ভুলবো না। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, রমজান আমাকে শিখিয়ে দিয়েছে, রমজান আমাকে শিখাতে চেয়েছে, তুই প্রেমিক হয়ে যা, প্রেমে ডুবে যা, পিপাসা তোকে আটকাবে না, ক্ষুধার্ত তোকে আটকাবে না, পৃথিবীর কোনো বাধা তোকে আটকাতে পারবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি গুনেহগার। রমজানের হাকিকত হয়তো ঠিক মতো বুঝাতে পারলাম না, কারণ রমজান এত সহজ জিনিস না। রা মিম জা নুন, এই চারটে শব্দের সংক্ষিপ্তের নাম হলো রমজান। এই চারটে আসল না আমার বন্ধু। তাই আমার পরবর্তী বক্তা যিনি আসছেন, আমি আশা করব আপনারা ভুল করে উঠবেন না, কারণ রমজানের বাকি গুরুত্বপূর্ণ কথাটা আমার বন্ধু বলবে। নওজোয়ান যুবক সাথী তার যৌবনের জোছে রমজানের সেই সুললিত কণ্ঠে
ঠান্ডা পানিটি আমাদের শুকিয়ে যাওয়া হৃদয়কে আরো সুন্দর করে ভেজাবে। আল্লাহ আপনাকে আমাকে রমজানের ওই রহমতের পানি দিয়ে শুকনো হৃদয়টাকে একটু ভিজিয়ে নেবার আর বাকি জীবন ওই রমজানি হয়ে কাটাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধু, আমি অপরাধী, অপরাধ ক্ষমা চেয়ে বিদায়।